الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله مولانا العظيم. मोहतरम व मुकर्रम हजरात उलमा इकराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। কয়টা জিনিস হলো? দুনিয়া, আখিরাত। যারা দুনিয়াতে আসবে তারা আখিরাতে যাবে, উপায় নাই, যাইতেই হবে। তো এই দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ পাক দুই ভাবে রাখছেন। গত মাসে আমি বলছিলাম তিনটা কাজের কথা। তিনটে কাজ করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, তাই না? না না করলে? করলে। তো দুনিয়ার সম্পর্ক খুব মনে রাখবেন, আল্লাহ পাক রাখছেন তাকদীরের উপরে। কিসের উপরে? তাকদীর। অর্থাৎ দুনিয়ায় আমি যা চাবো তা পাবো না, পাইতেও পারি, নাও পাইতে পারি। সকলে পাবে না, সকলে পাবে না। তার অর্থ যে এখানে আমি চাইলাম পাইলাম তা না। আমার চাওয়া আমি চাবো, কিন্তু পাওয়াটা নির্ভর করে তাকদীরের উপরে। কিসের উপরে? ভাগ্যের উপরে। টাকা নিয়ে ব্যবসা নামছে দুই ভাই, একজন কোটিপতি হয়ে যায়, একজন আরো আস্তে আস্তে ডাউনে যায় ওর দোকানে চাকরি করে। ছোট হইতে পারে, বড় হইতে পারে। তার কি অর্থ? বলে যে হুজুর আমার তকদিরে নাই। অনেক চেষ্টা করছি, দুই ভাই একসাথে আসছি, আজকে ও কোটিপতি, আমি ওর দোকানে চাকরি করি। এরকম অনেকে বলে আমাদের। তার অর্থ কি? কি কারণে হয়েছে? তকদিরে নাই। এটার নাম হলো তাকদীর আরবিতে। আর তাকদীরের প্রতি ঈমান আনা আমাদের জন্য দুনিয়াতে ফরজ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালো হয় ওটা আল্লাহর পক্ষ থেকে, খারাপ হয় আল্লাহর পক্ষ থেকে। তার অর্থ দুনিয়াতে হলো দুনিয়াটা নির্ভর করে তাকদীরের উপরে। এখন আপনি বলবেন তাহলে তাদবির করব না? না, তাদবির করবে, কিন্তু হবে ওইটা যেটা তাকদীরে আছে। এই জন্য বলে
যে আত-তাকদীর আত-তাদবীর ইয়াযহাকু আলা তাকদীর, আত-তাকদীর ইয়াযহাকু আলা তাদবীর। তার অর্থ কি? তদবির মানুষ করে আর তকদির হাসি। কি বলে, বেটা কর যা করবি, কিন্তু হবে তো ওইটাই যেটা আমারে আল্লাহ সিদ্ধান্ত করে দিতে নেই। তো পুরো দুনিয়ার নিজামকে আল্লাহ পাক রাখছেন কিসের উপরে? তাকদীরের উপরে। আর আখিরাতকে আল্লাহ পাক রাখছেন তদবিরের উপরে। কি বলে ভাগ করে দিতেন। দুনিয়া হলো তাকদীর, আখিরাত হলো তাদবীর। তাদবীর মানে চেষ্টা, সাই আরবিতে বলে সাই। এজন্য সমস্ত নবীগণ দুনিয়াতে আসার পরে এই কথাটাই বুঝিয়েছেন যে আমার উম্মতেরা যেটার সম্পর্ক তাকদীরের সাথে, এটা আমি তোমাদেরকে বুঝাইতে আসিনি, এটা তো হয়েই যাবে। আমি বুঝাইতে আসছি ওইটা যার সম্পর্ক তাদবীরের সাথে। যেইভাবে আমার আল্লাহ বলছেন, যেইভাবে আমি বুঝাইতেছি, এইভাবে যদি তদবির করে যাও আখিরাত পেয়ে যাবা। সমস্ত নবীদের একই দাওয়াত। কোন নবী দুনিয়ার ভিতরে দুনিয়া বুঝাইতে আসেন নাই। কি বুঝাইতে আসছেন? বুঝেন নাই কেন? বুঝে লাভ কি হবে? তো ওইটাই যেটা। আর তাকদীর মানুষ হওয়ার আগে আল্লাহ পাক লিখে দিয়েছে। বুঝছেন? হ্যাঁ না বুঝছেন না? এটা একটু বোঝা কঠিন তাকদীরের বিষয়টা। এই যে একটা লোক মরে যায়, জওয়ান অবস্থায় মরে যায়, তার অর্থ কি? এই জওয়ান অবস্থায় মরাটা লেখা ছিল। কথা বুঝছেন? এই জন্য এই দুইটা কথা মনে রাখবেন, তারপরে আমার আলোচনা পরে বুঝতে পারবেন যে দুনিয়ার সম্পর্ক কিসের সাথে? তাকদীরের সাথে। আর আখিরাতের সম্পর্ক আখিরাতের জন্য আমি ওই যে এক প্রকার মনের মানুষ আছে না, ফকির, মারেফাতি ফকির বলে তারা নিজেদেরকে। তারা বলে যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ? নামাজ কালাম কিছু পড়ে না, কাজে যেমনি নাচায় তেমনি না। যেমনি নাচায় তেমনি নাচতে পারবে না, তেমনি তিনি নাচান না। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হল যে বান্দা কাসেব, খালেক না। এর অর্থ হল যে আখিরাত পাওয়াটা বান্দার চেষ্টার উপরে নির্ভরশীল। কিসের উপরে? তার অর্থ বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ তখন দিয়ে দিবেন। তবে চেষ্টা কার করতে হবে? বান্দা চেষ্টা করবে, আল্লাহ তখন ওই কাজটা করে দিবেন। আখিরাতের দুই জায়গা আমি বলছি, জান্নাত জাহান্নাম। জান্নাতের জন্য চেষ্টা করলে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নামের জন্য চেষ্টা করলে জাহান্নাম দিবেন। জান্নাতের পথে যাওয়ার জন্য সে ইচ্ছা করছে যে আমি ইসলাহি মজলিসে যাব, দাওয়াত তাবলীগের মেহনতে যাব, অমুক বুজুর্গের সোহবতে যাব, আল্লাহ যাওয়ার শক্তি দিয়ে দিবেন। এর নাম হলো কাসব। কি নাম আরবিতে? কাসব। আর একটা হলো ইচ্ছে করলে যে আমি এখন সিনেমা হলে যাব, সিনেমা হলে যাওয়ার জন্য প্রস্তুত,
তো যাওয়ার শক্তি আল্লাহ তাকে দিবেন। তো আল্লাহর দেওয়া শক্তিতেই হবে, তবে ইচ্ছা কার? বান্দার। কিন্তু দুনিয়ার বিষয়টা হলো এমন, দুনিয়ার বিষয়টা হলো এমন আমার দোস্ত, ইচ্ছা করলেন যে আমি 1 লাখ টাকার মালিক হয়ে যাব, হইতেও পারে না হইতে পারে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আগার রুজি বাদান ইজদার ফজুদে, দুনিয়ার ভিতর মানুষ দুনিয়া কামানোর জন্য জ্ঞান বুদ্ধি ব্যবহার করে, তাই না? ওই লোকটা অনেক বুদ্ধিমান। আরে ভাইও, বুদ্ধির কারণে রুজি আসে না, রুজি আসে কিসের কারণে? হ্যাঁ, বুদ্ধির কারণে না। শেখ সাদি বলেন যে আগার রুজি বাদান ইজদার ফজুদে, এর সম্পর্ক যদি রুজির সাথে, রুজির সম্পর্ক জ্ঞানের সাথে আল্লাহ রাখতেন, জেনাদা তাগনি তার রুজি না বুঝে। তো দুনিয়ার ভিতরে যাদের বুদ্ধি নাই, অনেক আবলা মানুষ আছে না, বেয়াকুব, তার থেকে ক্ষুধার্ত, তার থেকে ভোকা দুনিয়ার কেউ হইত না। অথচ অনেক বোকা এরকম আছে, এখনো আমাদের এই ঢাকাতে আছে, সিগনেচার করতে পারে না, কিন্তু তার অফিসে কাজ করে সিএ করা মানুষ, হ্যাঁ, বিবিএ করা মানুষ, নিজে বিভিন্ন দেশে যাইতে পারে না ইনপুটের জন্য, ওদেরকে পাঠায় টাকা দিয়ে, টিকিট দিয়ে, সে সেখানে গদিতে বসে থাকে, টাকা কত তার নিজেও জানে না, আছে না? জ্ঞানের কারণে হয়েছে, বুঝছেন, কিসের কারণে? এই জন্য আর এক বুঝতে বলেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাদাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। অনেক জ্ঞানী, অনেক ব্রেনী, অনেক বুদ্ধিমান, বিবিএ করা, এমবিএ করা, দেখবাদে ঘরে বাচ্চাদের খাবার নাই, দুধ কেনার পয়সা নাই। আবার অনেক অশিক্ষিত, টাকার কোনো শেষ নেই। কথা বলতেন, এর অর্থ হইলে চেষ্টা করবেন না, চেষ্টা করবেন, তবে বিশ্বাস রাখতে হবে কার উপরে? একদের উপরে। এটা কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। একবারে দিলের ভিতরে বসাইতে হবে যে দুনিয়াকে আল্লাহ পাক রাখছেন সম্পর্ক কিসের সাথে? তাকদীরের সাথে। আর আখিরাতের সম্পর্ক রাখছেন আল্লাহ তাদবীরের সাথে। তদবির করতে হবে, কদম উঠাও। এই জন্য রাসূল বলছেন যে তুমি তোমার কদম মসজিদে যাওয়ার জন্য উঠাও, চালায় আমি দিব, উঠাও। তোমার কদম উঠতে দেরি, আল্লাহ বলেন আমার রহমত আসতে দেরি হবে না। আর এইটা 4 ভাই 4 ভাইয়ের জন্য, 10 ভাই 10 ভাইয়ের জন্য, ধনীর জন্য গরিবের জন্য, শিক্ষিতর জন্য অশিক্ষিতর জন্য, বাংলাদেশের মানুষ হোক আরব দেশের মানুষ হোক, যে কোনো ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন তার চেষ্টাকে আমি বৃথা যেতে দিব না, তার চেষ্টাটা আমি মূল্যায়ন করব। কি মূল্যায়ন? তার ইচ্ছা অনুযায়ী আমি তাকে দিয়ে দিব। ওরা সম্পর্ক কিসের সাথে? তাদবীরের সাথে। একটা হলো তাকদীর, একটা হলো তাদবীর। এই জন্য যেইটার সম্পর্ক তাকদীরের সাথে, দুনিয়া, এই দুনিয়ার জন্য তদবির নিয়ে যে ব্যস্ত থাকে ও জাহান্নামী। মান আরাদাল আজিলাতা, মান আরাদাল আজিলাতা। আজিলা শব্দের অর্থ হলো দুনিয়া। কিছু আজিলা শব্দের অর্থ হলো দুনিয়া।
আল্লাহ কোরআনে কারীমে মান আরাদাল আজিলাতা, যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার ইচ্ছাই কি দুনিয়া, আমি দুনিয়া কামাবো, দুনিয়ার বড় লোক হব, ইনফোসেক্টর করব, এই ফ্যাক্টরি বানাবো, এই সেই, তার 24 ঘন্টার চিন্তা আর ফিকির কি দুনিয়া, অথচ সে পাবে পুরোটা। আল্লাহ বলেন আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। তো যারা যারা চাবে সবাই পাবে না, কারণ সম্পর্ক কিসের সাথে? তাকদীরের সাথে। আর যা যা চাবে সব পাবে না। দেখছেন কাদেরা? যারা যারা চাবে সকলে পাবে না। কারা পাবে? যাদের তকদিরে আছে। আর যা চাবে সবটুক পাবে না। চাইলে যে আমি কোটিপতি হব, তার তাকদির আছে লাখপতি হওয়া, আল্লাহ লাখপতি বানাই ওখানে অফ করে দিবেন। কাজে ওদের বুঝি না কি জন্য ব্যবসায় এমন ভাবে চলতেছিল, আমি কোনোভাবে আগে বাড়তেই পারতেছি না। আরে বাবা, তাকদীরের উপর বিশ্বাস রাখো। কিন্তু এই সময় করে কি, এমনি টাকা কম, আরো ফরাডি কিছু মৌলবী আছে দুনিয়ার ভিতরে যারা তদবির করে। তদবির মানে কি? আবার তাবিজ দেয়। কি দেয়? ভাই বেচা কেনা তো ভালোই হইতেছিল দোকানে, দেখেন যে আমার পর কেউ কিছু করছে নাকি, বসেন আমি দেখে আসতে, মুরাকাবা করে আসে। দোকান তার, ঝামেলা হয়েছে তার, মুরাকাবা করে সে রুমের ভিতরে আসে, বলে হ্যাঁ এত কঠিন ব্যাপার হয়ে গেছে, আপনার ব্যবসার উপরে একেবারে কালো কালো জাদু দিয়া বাইন্ধে রাখছে। বিচারাতে এমনি ছিল মন খারাপ, এখন আরো মন খারাপ। হুজুর কি করা যাবে? তদবির করতে হবে। কি করতে হবে? দেখা যাবে বিরাট লম্বা চওড়াটা কি দিয়ে দিছে, হিসাব দিয়ে দিছে। কিন্তু আমাদের উচিত হলো কিসের উপর বিশ্বাস রাখা? হ্যাঁ, যে এই বছর আমার মুকদ্দরে আল্লাহ পাক এত টাকা বাজেট রাখছিলেন, আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। ফকিরের কাছে যাও না, কবিরাজের কাছে যাও না। হ্যাঁ, আমার ইচ্ছা অনুযায়ী হইতেছে না, এর কারণ থাকতে পারে। সে কারণটা হলো প্রত্যেকটা আমলের অ্যাকশনও আছে, রিঅ্যাকশনও আছে। হইতে পারে যে আমি এমন কোন কাজ করছি যেই কাজের রিঅ্যাকশন কি হয়ে গেছে, বেচা কিনা কম হয়ে গেছে। এই জন্য শরীয়তের বিধান হলো ফিকির করো যে গত বছর কি করছো, কিভাবে দোকান পরিচালনা করছো, এই বছর দোকান কিভাবে পরিচালনা করছো, কোন জায়গায় তোমার কোনো ভুল আছে কিনা, ভুলটা ঠিক করো। আগাম বছর আবার ওই আগের বছরের মতো বেচা কিনা হবে। ফকিরের কাছে দৌড়িতে হবে না। কথা কি বুঝতেছেন সবাই? কারণ এর সম্পর্ক ওই ফকিরের বাপের শক্তিও নাই আপনার তাকদীরকে পরিবর্তন করার পারে। এমন যদি হয়তো এই যে ফকিরদের ছেলে মেয়ে মরে যায় না, যায় মরে, তাদের সামনে তাদের অনেক ঘটনা ঘটে না। আমি তো ওই যে এক সময় ছিল, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে মনে হয়। ওই টিয়া পাখি আছে না, টিয়া পাখিরা রোডের ভিতরে বসে রাখে, চিঠি পড়ায়, একটা সাইডে দেয়, একটা আইনে দেয়, তার উপরে করে তোমার এই আছে এই আছে এই আছে বলে না। অথচ ওদেরকে দেখবেন যে মানুষে যাওয়ার সময় সিগারেট
খাইয়ে যে ফালাই দেয় যেটুক, ওইটুকু উঠাতে কেউ না দেখে ধরে আনে আবার কি করে। অর্থাৎ সিগারেট কিনে খাবে সেই তৌফিকও নাই, ও মানুষের কি খোলে, ভাগ্য খুলে দেয়। মানুষ যত ব্যাপক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে এরকম এক লোক পয়দা হয়েছিল যে মানুষের তকদির বলত, যে ভাই ভবিষ্যতে এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি। তো এটা তো জায়েজ নেই, এটা কি নাই, কারণ ভবিষ্যতের ব্যাপার কোনো কে জানেন, একমাত্র আল্লাহ, কেউ জানে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারছেন তখন বলছে তারা ডাকো আমার এখানে। ডাকছে যে আমিরুল মুমিনিন আপনাকে ডাকছে। সে তো খুশি হয়ে গেছে যে আমিরুল মুমিনিন তার কি দেখাবে, ভবিষ্যৎ কি অবস্থা সেটা দেখাবে। আসছে বেচারা খুশি খুশি। তো উনি বলছেন যে কি অবস্থা দেখো, আমার একটু অবস্থা দেখো দেখি। তো খারাপ বলবে, কয় আল্লাহু আকবার, হযরত আপনার দ্বারা আল্লাহ কত কাজ যে নেবেন, কি কি হবে, সুবহানাল্লাহ, এই যে অনেক ভবিষ্যৎবাণী দিছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাবা, তোমার তো কিছু পুরস্কারও দেওয়া দরকার, তুমি যা আমার ভবিষ্যৎবাণী দিলা কিন্তু পুরস্কার দেওয়া দরকার, তুমি বসো আমি আসি। তো ভিতর থেকে দূররা নিয়ে এসছেন, দূররা করে ধরো, চট চট মারতে কিছু, আর চিৎকার পারে, হুজুর আমি এটা আর করবো না। আমি করবি না করবি সে তো পরের কথা, কিন্তু আমার এখানে আসার আগে তুই তোর তকদির কেন দেখে আসলি না, যে ওখানে গেলে ডান্ডা খাইতে হবে। তো নিজের তাদবির তকদির বোঝো না, যেখানে আসলে কি খাইতে হবে, আর মানুষের কি দেখে হবে বলে বেড়াও। কথা বুঝছেন? ভবিষ্যৎ কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ জানেন না। এই যত হুজুরই বলুক, যত কবিরা দিয়ে যাই কিছু বলুক, পাও বেহুদা। সতর্ক থাকবেন। তো একটা হলো তাকদীর, একটা হলো তাদবীর। দুনিয়ার সম্পর্ক কিসের সাথে? তাকদীরের সাথে। তদবির করবেন না তা না, আল্লাহ পাক যেইভাবে বলছেন এইভাবে তদবির করে যাবেন। এজন্য বলা হয় আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ আমি করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আমার চেষ্টা, আমাকে যা করতে বলছেন আল্লাহ, ওটা আমি করব, ওটা ছাড়বো না। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস যে বান্দার দায়িত্ব বান্দা আদায় করবে, কিন্তু ভরসা কার উপরে রাখবে? ব্যবসার উপরে না, আল্লাহর উপরে। তালা লাগাবো, ঘরে তালা লাগাবো, দোকানে তালা লাগাবো, কিন্তু তালা লাগাইয়া বলবো যে আল্লাহ আপনি তালা লাগাইতে বলছেন, লাগাইলাম। হেফাজত তালায় করবে না, হেফাজত আপনি করবেন। অর্থাৎ আমার দোকানকে আমি আপনার হাওয়ালা করে গেলাম। কার হাওয়ালা? আল্লাহর হাওয়ালা। তালা না, না বিদেশি তালা লাগাই দিছি, আরে দিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। আরে ভাই, এক ফুতে তালা খুলে যাবে, কিন্তু তার অর্থ তালা লাগাবো না তারা। এই জন্য এক সাহাবী, এই জন্য তাওয়াক্কুল, এইখানে যায় মানুষ ধোঁকা খেয়ে যায় যে তাহলে তাওয়াক্কুলের অর্থ কি? আমার চেষ্টা যদি আমি করতেই হয়, তাওয়াক্কুলের অর্থ কি? এই জন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলেন, আসবাব को इख्तियार करना मुनाफी तवक्कुल नहीं। দুনিয়ার কোন উৎস, যেই কাজের যেই উৎস, ওটাকে ব্যবহার করা তাওয়াক্কুলের পরিপন্থী না।
असबाब को इख्तियार करे और नजर जो है, भरोसा जो है, वो मुसब्बिबुल असबाब पर रखे, यही आईन तवक्कुल है। ব্যবসার জন্য দোকান খুলবে, কিন্তু হইতে পারে পুরো দিনে একটা লোক আসে। অনেক আমার হুজুর কয়েকদিন ধরে যে বউ নিয়োগ করে না, কি বলে, এক শব্দ বলে, আশেপাশে দোকানে খুব বেচা কেনা হইতেছে, কেউ আসে না। আবার আল্লাহ যখন চাবেন আসবে। দোকান খোলা বন্ধ করবে না, সব কিছু করবে, কিন্তু ভরসা কারো করে? असबाब को इख्तियार करे और तवक्कुल भरोसा जो है वो मुसब्बिबुल असबाब पर रखे, আল্লাহর উপর রাখবে, यही आईने तवक्कुल है। এইটাই হলো বাস্তবে কি তাওয়াক্কুল। তো আমার দোস্ত, এই যে তাওয়াক্কুল, এক সাহাবী আসছেন আল্লাহ রসুলের দরবারে, মুসাফা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে আসছো? ইয়া রাসূলুল্লাহ, উটের উপরে আসছি। উট রাখছো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিছে, রশি ছেড়ে দিছে, কার উপর ভরসা করে? আল্লাহ হিফাজত করবে, আল্লাহ দেখবে। আল্লাহ রসুল বলেন, আরে বাবা, তুমি যাও, তোমার উটটা ধরো, রশি দিয়ে বাঁধো, বাঁধার পরে আল্লাহর পর কি রাখো? ভরসা রাখো। না বাঁধতে ভরসা না, ভরসা বাঁধতে। কথা বুঝছেন? তো আমার দোস্ত, দুনিয়ার সম্পর্ক তাকদীরের সাথে। আমার চেষ্টায় হবে না, হবে কিসে? আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আছে সে অনুযায়ী হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান আরাদাল আজিলাতা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি দুনিয়া কামাবো, দুনিয়া পাবো, আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ, যতটুক চাবো, যাকে চাবো, ওই যতটুক চাবো তারে দিব। যারা চাবে সবাই পাবে না, আর যে পাবে সেও যা চাইছে পুরাটুক পাবে না, পাইতেও পারে না পারে। আল্লাহ বলে, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। এর নামই তাকদীর। এর নাম কি? তাকদীর। কিন্তু মাকসাদ যেহেতু দুনিয়া বানাইছে, মাকসাদ কি বানাইছে? এটা ভুল, এটা ভুল। আল্লাহ বলেন, এই ভুলের কারণে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, সে জাহান্নামে যাবে। ইয়াসলাহা মাযউমান মাদহুরা, জাহান্নামের ভিতরে বেইজ্জতির সাথে তার জীবন কাটাইতে হবে। কারণ যার সম্পর্ক ছিল তাকদীরের সাথে, ওটার জন্য সে তদবির চালায় গেছে। তাকদীরের উপর তার বিশ্বাস ছিল না। আর তাকদীরের উপরে বিশ্বাস রাখা কি? সুন্নত, মুস্তাহাব, ফরজ। আমানতু বিল্লাহি আছে না, তার ভিতর কি আছে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই আল্লাহর উপরে ভরসা না রাখার কারণে জাহান্নামে। আল্লাহ, আমার দোস্ত, আর আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা, ওমান আরাদাল, আর যদি আল্লাহর কোন বান্দা এই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়াকে মাকসাদ বানায় না, মাকসাদ কি বানায়? আখিরাত। এখন আখিরাত মাকসাদ বানায় বসে থাকে না, ওই যে তাদবির করতে হবে।
কারণ এর সম্পর্ক কিসের সাথে? তাদবীরের সাথে। ওয়াসালাহা সায়াহা, আখিরাতকে পাওয়ার জন্য যা যা লাইন আল্লাহ পাক আল্লাহ নবীদের মাধ্যমে জানাইছেন, সব লাইন সে অবলম্বন করে, সব রাস্তা ধরে। খালি তাবলিগের ইচ্ছা না। আমরা যখন প্রথম মাথায় পড়তাম তখন থেকে তাবলিগের সাল লাগানোর ইচ্ছা, তাবলিগের জামাত আসলে তাশকিল করে না, ভাই কারা কারা সাল লাগাবেন, লাগাইতে বলতাম। এরাদা করলে সব আছে, করেন। কিন্তু এরাদা করলাম, জীবনে তাবলিগে একদিনে পেলাম না, কাঁদেবে। হ্যাঁ, বিচারেরা অনেক ফজিলাত বয়ান করে, করুক, কিন্তু তাবলিগওয়ালা তো তখন হবে যখন তাবলিগে সময় লাগাবে। না খালি কি লাগাবে, সময় এরাদা লাগাবে। আল্লাহ বলেন খালি ইরাদা লাগালে কাজ হবে না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা, তো ওখানে দুনিয়াকে মাকসাদ বানায় চেষ্টা করলে সবার চেষ্টায় কাজ হবে না, সবাই পাবে না, সবটুক পাবে না। কিন্তু আল্লাহ বলেন আখিরাতকে উদ্দেশ্য বানাইয়া যদি আমার কোনো বান্দা চেষ্টা করে, সে যেই হোক যেখানে হোক, সাআলাহা সায়াহা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন যে তার চেষ্টাকে আমি বৃথা যেতে দিব না, তার চেষ্টার আমি মূল্যায়ন করব, যেই হোক যেখানে হোক, যেই হোক যেই হোক, ধনী নাই গরিব নাই। কারণ ধনী গরিবকে বানাইছে তো দুনিয়ার সাথে সম্পর্ক। ধনী গরিবের সম্পর্ক কিসের সাথে? হ্যাঁ, ওখানে ধনী হবে, গরিব হবে, হবে ওখানেও। উচ্চ দরজার জান্নাত পাবে, নিচু দরজার জান্নাত পাবে। কিসের কারণে? আখিরাতকে উদ্দেশ্য বানায় চেষ্টার উপরে, নাকি? এত না যে অমুক ফ্যামিলির মানুষ, পীর সাহেবের খানদানের জন্য ভিআইপি জান্নাত, আর মুরিদদের জান্নাত হলো সাধারণ জান্নাত, এরকম আছে? হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের ফুফি। আল্লাহ রাসূল বলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, ইয়া সাফিয়া আনকিযি নাফসাকি মিনান নার। আমার সাথে সম্পর্কের কারণে আখিরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যায় না, আখিরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যায় না। আমি অমুক খানদানের মানুষ, অমুক ফ্যামিলির মানুষ, দুনিয়া পাবা, কিন্তু আখিরাত তোমার ইচ্ছার উপর নির্ভর করে। নবীর সন্তানও যদি হয় আর আখিরাতের জন্য চেষ্টা না করে, ও জাহান্নামী। কেনান কোথায় যাবে? ছেলে কার? নূহ আলাইহিস সালামের। নবীর স্ত্রীও যদি হয়, জান্নাতের জন্য ওই আখিরাতের জন্য চেষ্টা না করে, আখিরাত তার মাকসাদ না, দুনিয়া মাকসাদ হয়, যাবে কোথায়? কি কি নাম জানেন? লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী। আর যদি ফিরআউনেরও স্ত্রী হয়, আল্লাহ খোদাই দাবি করছে, স্ত্রী কার? ফিরআউনের, কিন্তু ইচ্ছা কি? আখিরাত। আল্লাহ বলেন যে আমি আসিয়াকে শুধু আখিরাত দিবই না, বরং আখিরাতে আল্লাহ পাক আমাদের রাসূলুল্লাহ তাকে স্ত্রী বানায় দিবেন। তো আমি কার সন্তান, কোন ফ্যামিলির ছেলে, দুনিয়া পাবেন, কিন্তু আখিরাত পাওয়াটা নির্ভর করে নিজের ইচ্ছা এবং চেষ্টা। ইচ্ছা এবং চেষ্টা। ইচ্ছা করে বসে থাকলে হবে না, চেষ্টাও করতে হবে। ওয়াসালাহা সায়া ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন কারো চেষ্টাকে আমি বৃথা যেতে দেব না, কারণ আল্লাহর একটা নাম হলো শাকুর। কি নাম? নাম শুনছেন না? শাকুর আল্লাহর কি নাম? এই যেমন আব্দুল শাকুর নাম রাখে, তো শাকুর হল আল্লাহর নাম। আর শাকুর নামের অর্থ হল ইউতিল জাজিল আলাল আমালিল কালি।
ছোট কাজের উপরে বড় প্রতিদান। যে সত্তায় দান করেন, কাজ কি? শ্রম আমি দিলাম ছোট, কিন্তু প্রতিদান দেন অনেক বড়। যেই সত্তায় এই কাজ করেন তার নাম কি? শাকুর। আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। তুমি তো তোমার অবস্থা অনুযায়ী চেষ্টা করবা, তাই না? অবস্থা অনুযায়ী চেষ্টা করবা, আমি আমার শান অনুযায়ী তোমাকে দেব। আর আমার খাজানা লা মাহদুদ খাজানা, অসীম খাজানা। এটা না যে তোমাকে দিলে আমার খাজানা কম হয়ে যাবে, আমি দিব। এই জন্য হাদিসের ভিতরে আসছে জান্নাতের ভিতরে সর্বশেষ ব্যক্তি যে যাবে সে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা পাবে। মানুষ কে? মানুষ। কিন্তু তারপরেও মাশাআল্লাহ জান্নাতের ভিতর অনেক জায়গা থেকে যাবে। সবাইকে দিয়া টিয়ার পরে সবাই খুশি, বাগ বাগ, আল্লাহু আকবার, এত পাইছি। তারপরে জান্নাতে কি থাকবে? জায়গা থাকবে। তখন আল্লাহ পাক ওই সময় ফৌরিভাবে একটা মখলুক বানাবেন, তাদেরকে ওই জায়গাগুলোকে আল্লাহ পাক আবাদ করে দিবেন। দেখেন অনেক দেশের জায়গা অনেক বেশি। এই যে আমেরিকা আগে লোক নিত, নিয়ে নিয়ে কি করত? তাদের এলাকায় আবাদ করত। অনাবাদ এলাকা ভালো না, আল্লাহ আবাদ করে দিবেন। কিন্তু জাহান্নাম কে বানাইছেন? জেলখানা। এটা তো মেহমানখানা, ওটা হলো মেহমানখানা। মেহমান দিয়ে ভরবে না, এই জন্য টেনশন নিয়েন না। আল্লাহ নতুন মেহমান বানায় ওখানে দিয়ে দিবেন। কিন্তু জাহান্নাম, জাহান্নাম এই কয়েদিদেরকে আল্লাহ তাআলা মাফ করেছে বিভিন্ন বাহানায়। যারা আসামি বিভিন্ন বাহানায় তাদেরকে আল্লাহ কি করে দিবেন? তো জেলখানা যদি কয়েদি মুক্ত হয়ে যায়, খালি হয়ে যায়, মানুষ আর পাথরের যে মূর্তি, এগুলো হলো জাহান্নামের খোরাক। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। নাস মানে মানুষ, হিজারা মানে পাথর। এটা হলো তার খোরাক। তো কারো খোরাক নিয়ে গেলে রাগ লাগে না? তো জাহান্নামে একটু রাগ হবে, আওয়াজ করবে। যেরকম দেখবেন একটা খাবার বাঘকে, সিংহকে খাবার দিছে, সেটা যদি আবার আর একজন নিয়ে যায়, রাগ হয় না? গর্জন করে। সেরকম জাহান্নাম আওয়াজ করবে যে আল্লাহ আমার খোরাক নিয়ে গেলা। কারণ মানুষ উঠাইলে তো কি হয়ে গেল? খোরাক কমে গেল না, খাবার কমে গেল। তখন আল্লাহ তাআলা তার কুদরতি পাও, বাম পাও জাহান্নামের উপরে রাখবেন। আল্লাহ হলেন নূরে মুতলাক, জাহান্নাম হলো আগুন। তো নূর আর নার একসাথে জমা হইতে পারে না। নূর আর একসাথে জমা হইতে পারে না। তো আল্লাহর কুদরতি পাও যখন জাহান্নামের উপরে রাখবেন, তখন এই জাহান্নাম কিছু সময় পর্যন্ত চুপচাপ থাকবে। তখন তার যখন তৃপ্তি হয়ে যাবে, তখন সে বলবে কত কত কত, আল্লাহ হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। এরপরে আল্লাহ পাক এই জাহান্নামের উপরে ঢাকন দিয়ে দিবেন, ঢাকনা। এই যে রুটি বানানোর তন্দুর দেখছেন, তন্দুর উপরের দিকে ছোট, ভিতরে প্রশস্ত, জাহান্নাম ওরকম। তো উপরে আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? ঢাকনা দিয়ে দিবেন। তার অর্থ আর কোন নতুন জাহান্নামী তার ভিতরে যাবে না, আর তার থেকে কোন জাহান্নামী উঠবেও না। এর নাম হলো খুলুদ। কি নাম?
খুলুদ সর্বদা থাকবে। তো এই যে আল্লাহ তাআলা জান্নাতের খালি জায়গা ভরার জন্য কি করলেন? নতুন মখলুক বানাইলেন। আর জাহান্নামকে খালি করার জন্য তো আল্লাহ বানাইতে পারতেন, পারতেন না? বানাইয়া জাহান্নামে তো লহ তোর পেট ভর এগুলো দিয়ে, তা তো আল্লাহ করেন নাই। মুফাসসিরে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন তার কারণ হলো যে কারো উপর যদি আপনি ইহসান করেন, ভালো জিনিস। জুলুম করা কি ভালো জিনিস? তো ওই যে যাদেরকে এমনি দিয়ে দিয়েছেন, মেহরবানি আল্লাহর। কিন্তু এমনি যদি কিছু লোককে কি দেওয়া হইতো, কোন মাখলুক বানাইয়া জাহান্নামে দেওয়া হইতো, সে বলতে পারতো যে আল্লাহ আমার কি অন্যায়, আমারে আপনি আগুনের ভিতরে ফেলাই দিন। এই জন্য জাহান্নামের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ পাক তার কুদরতি পাওকে জাহান্নাম করে রেখে তার ক্ষুধা নিবারণ করবেন, আর জান্নাতের জায়গা ভরার জন্য আল্লাহ নতুন মখলুক বানাইয়া মেহেরবানি করবেন। এই জন্য লা যুলমাল ইয়াউম, আল্লাহ মানে আজকে আমার এখানে কোনো জুলুম হবে না, আল্লাহ কোনো জুলুম করবেন না। এই জন্য আমার ভাই দোস্ত, দুনিয়ার সম্পর্ক তাকদীরের সাথে, আখিরাতের সম্পর্ক তাকদীরের সাথে, কিন্তু আমরা করি উল্টেটা। করি কি? দুনিয়ার জন্য তদবির করি, আর আখিরাতকে কয় আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে হুজুর, চেষ্টাও করে না। সঠিক না বেঠিক? আমি বলি যে তুমি তাকদীরের উপর ভরসা করে ঘরে তো বসে থাকো না, দোকানে যাও, দোকান খোলো। অথচ দোকান যদি নাও খুলে আল্লাহর কোনো বান্দা মনে করেন খুললো না, তার তকদিরে যেটা রুজি রুজি দানে দানে পে লেখা হুয়া है खाने वाले का नाम, বলেন দানে দানে পে লেখা হুয়া है खाने वाले का नाम। তো একটা গোশের টুকরা নাম লেখা আমার, লিখছেন কে? আল্লাহ। এটা যদি এই লোক খেয়ে ফেলে, তার অর্থ আমার নামে আমার আল্লাহ যেটা বাজেট করছেন সেটা আমার থেকে নিয়ে হেরা খাইয়ে ফেলছে। তাহলে যেই আল্লাহ তার সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে পারেন না, দুর্বলতার কারণেই তো, নাকি? দুর্বলতা না? বাবা দিতে চেয়েছিলাম তোমার, কি করব, এই আমক এসে নিয়ে গেছে, বলে না? কারণ আল্লাহ দিতে চাইলেন, একজন নিয়ে গেল আর একজন। তো আল্লাহ দুর্বলতা প্রকাশ পায় না? তো আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি দুর্বল? কথা কি বুঝছেন? এই জন্য দানে দানে পে লেখা হুয়া है खाने वाले का नाम। একটা লোক আপনার দোকানে আসবে, প্রায় মনে করেন মেমোটামো করার সিদ্ধান্ত হয়ে গেছে, ভাই একটু দেখে আসি, পাশের দোকানে যে মাল নিয়ে নেই। আসলে ওর টাকা ওর ভাগ্যে রাখছে, আর ওই মাল ওর ভাগ্যে রাখছে। আপনার ভাগ্যে ওর টাকা নাই, আর কি আপনার মাল ওর ভাগ্যে নেই। কথা কি বুঝতেছেন? এই হলো ঘটনা। এই জন্য তাবিজ দেনওয়ালার পিছনে দৌড়বেন না, চেষ্টা করবেন আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট ভরসা করবেন, আল্লাহর নিকট চাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনার থেকেই সাহায্য প্রার্থনা করি, আর কারো থেকে না। তো এইভাবে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলার তৌফিক দেন, পরিশান মুক্ত জীবন,
কিছু হইলেই যদি আমি চিন্তা করি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে ফয়সালা করছেন আমি রাজি আছি, এটার নাম তসলিম ও রাজা। কি নাম? তসলিম ও রাজা। বান্দার জন্য সবচেয়ে ঊর্ধ্বের মাকাম মর্জিয়ে মাওলা আযহামা আওলা। আমার আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। এর থেকে ঊর্ধ্বের কোন মাকাম বান্দার জন্য নাই, সবচেয়ে ঊর্ধ্বের মাকাম। আল্লাহ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগের জমানায় গোলাম বান্দি বিক্রি হইত, কাজের জন্য একটা গোলাম কিনে নিয়ে আসছে। বাসায় আনার পরে জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম? তখন সে বলছে, হযরত গোলামের কোনো নাম হয় না, আপনি আমাকে যেই নামে ডাকবেন ওইটাই আমার নাম। দেখেন অনেক সময় ছেলে পেলে কাজের জন্য রাখে, কালু এদিকে আয়, ওর নাম কি কালু? মালিক যা বলে ওই কালু বলে দৌড়ে আসে, অথচ নাম কিন্তু কি না কালু না, হাসান নাম। বাপ মা রাখছে কি, তার ওখানে কাজ করে, সে কি বলে ডাকে, কালু শোন কথা, এই কর, চা দিয়া এই কর। কালু বললেই দৌড় দেয়, যেদিক বলে সেদিক যায়। অথচ কালু কিন্তু ওর নাম না, যেহেতু মালিকের অধীনে থাকে, মালিক যা বলে ডাকে এটাই তার নাম। বুঝলেন? তো হাসান বসরি রহমতুল্লাহ, বাবা তোমার নাম? গোলামের কোন নাম হয় না, আমি গোলাম, আপনি আমার মালিক, আপনি যেই নামে ডাকবেন ওইটাই আমার নাম। এরপরে জিজ্ঞেস হয়েছে, বাবা তুমি কেমন খানা পছন্দ করো? তোমারও তো একটা চয়েস আছে, পছন্দ আছে। হযরত গোলামের কোনো খানা হয় না, মালিক ইচ্ছে করলে সাথে বসায় খাওয়াইতে পারে, ইচ্ছে করলে দূরে বসায় দিতে পারে, ইচ্ছে করলে হাতের উপর লোকমা দিতে পারে, মালিকের ইচ্ছা। এরকম কয়েকটা প্রশ্ন করছে, প্রত্যেকটার একই উত্তর। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিচ্ছেন, আল্লাহ বলে চিৎকার দিচ্ছে, বেহুশ হয়ে গেছে। হুশে আসলেন, আসার পর বলছেন, বাবা তুমি আজকে থেকে আর গোলাম না, আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলাম আজাদ করে দিলাম। সে বলছে, হযরত আপনি আমাকে কেবলই কিনে আনছেন, আমি এখনো তেমন কোনো আপনার কোনো খেদমত সেবা এমন কিছু করতে পারিনি যে যেই কারণে খুশি হইয়া আপনি আমাকে আজাদ করে দিবেন। কি ঘটনা ঘটলো যে আপনি আমাকে আজাদ করে দিলেন? তখন হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, যে বাবা তুমি আমাকে সত্যিকারে আল্লাহর গোলামি শিখাই দিছ। কার গোলামি? আল্লাহর গোলামি। কারণ তোমাকে আমি বানাই নেই, তোমাকে আমি খাওয়াই না, তোমারে কিছুই করব না, 2 পয়সা দিয়ে কিনে আনছি। আল্লাহ পাক দুনিয়ার এক নিজাম, সেই কারণে যদি তুমি আমার সামনে এরকম নিজেকে মিটাই দিতে পারো, তাহলে যেই আল্লাহ আমার অস্তিত্ব ছিল না অস্তিত্ব দান করছেন, আমার সব কিছু যে আল্লাহ দান করছেন, সেই আল্লাহর ফয়সালাকে আমি কিভাবে না মেনে পারি? এই জন্য সত্যি কথা কি, তুমি আজকে আমাকে আল্লাহর গোলামি শিখাই দিয়েছ। জাযাকাল্লাহ কে চশমা বাদে কর দি, মরা বাজা নে যা हमरा দে কর দি। আরে আল্লাহ তোমার জাযা খেয়ে দিক, তুমি তো আমার দিলের চক্ষু খুলে দিছ। কিসের চক্ষু? দিলের চক্ষু খুলে, সেই জন্য তোমাকে আমি আজাদ করি। এই জন্য বলা হয় যে বান্দার জন্য সবচেয়ে ঊর্ধ্বের মাকাম হলো তসলিম ও রাজা। আল্লাহ যে অবস্থায় রাখেন, আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমাদের এক বুজুর্গ ব্যবসা ছিল, ব্যবসা, নৌকায় জাহাজে মাল আসতে যাইত,
দৌড়ে এক লোক এসে বলছে, হযরত একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? যে জাহাজে আপনার সব মাল ভরা সেই জাহাজ ডুবে গেছে। জাহাজ কি হয়েছে? প্রথম ইন্না লিল্লাহ পড়ছেন, তারপরে একটু পরে যে পড়ছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আবার এক লোক দৌড়ে আসে, হযরত ডুবার উপক্রম হয়ে গেছিল, ডুবে না, আল্লাহ বাঁচা দিতে, আলহামদুলিল্লাহ। কি বলেন? তো ডুবে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ইন্না লিল্লাহ পড়ে কিছু সময় পরে পড়ছে আলহামদুলিল্লাহ, আর এবার সাথে সাথে আলহামদুলিল্লাহ। খাদেম ছিল, খাদেম বলছে, হযরত ইন্না লিল্লাহ পড়া তো ঠিক, কারণ ওই যে আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, মুসিবত আসলে কি পড়তে হবে? ইন্না লিল্লাহ। কিন্তু ইন্না লিল্লাহর পরে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা তো বিপদের খবর। বাবারে, আমার ওই স্টিমার জাহাজ ডুবার পরে আমি আলহামদুলিল্লাহ পড়িনি, তুমি দেখছো না একটু বিলম্ব করছি কাজী। আমি এই খবর শুনে আমার দিলের দিকে আমি তাকাইছি। কিসের দিকে? যে আমার দিলের মধ্যে এই জাহাজ ডুবার খবর শোনার আগে আমার মাওলার সাথে যে সম্পর্ক ছিল, জাহাজ ডুবার খবর শুনে মাওলার সাথে সম্পর্কে কোনো ব্যাঘাত ঘটছে কিনা। না, আগেও যেরকম মাওলার পর খুশি ছিলাম, জাহাজ ডুবার খবরের পরেও খুশি, ওইটাকে আমি মুরাকাবা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেহেরবানি দেখছি যে না, আমার দিলের অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই। ওই যে পরিবর্তন যে হয় নাই, এই জন্য পড়ছি কি আলহামদুলিল্লাহ। আর পরে তো জাহাজ ডুবে নাই খবর আসছে, আলহামদুলিল্লাহ তো পড়বই। কথা বুঝেন না? তো সর্বক্ষণ সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক রাখা। मर्जी कहीं हर वक्त जैसे पेश नजर है, बस उसकी ज़बां पर न अगर है ना मगर है। আল্লাহর ইচ্ছাকে যে ব্যক্তি সবসময়ের জন্য সামনে রাখবে, যে আমার আল্লাহ যা চাবে যা করবে তাতে আমি রাজি, তাতে আমি কি রাজি। এর থেকে শান্তির জীবন আর কোথাও নাই। কারণ হবে তো ওইটাই যেটা আল্লাহ চাবে। আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লাহ ওয়ালা, ওনারে জিজ্ঞেস করছেন, হুজুর কেমন আছেন? আরে বেটা ভালো আছি। কেমন আছেন জিজ্ঞেস করো ওই ব্যক্তির নিকটে যার ইচ্ছায় পুরা দুনিয়ার সব কামকাজ চলতেছে, তারে জিজ্ঞেস করো কেমন আছেন। বুঝেন নাই? যার ইচ্ছায় কি চলতেছে, পুরা কায়নাতের সবকিছু চলতেছে, তারে তুমি জিজ্ঞেস করছো কেমন আছেন? খুব ভালো আছি। বুঝছেন কথা না? তখন ওই লোকটা বলে, হযরত কুফরি কথা বলে ফেলেন। কিন্তু কি কথা? হ্যাঁ, কুফরি কথা বলে ফেলেন। কিন্তু কিভাবে? আপনি বলতেছেন আপনার ইচ্ছায় এই সব কিছু চলতেছে, সবকিছু চলে তো আল্লাহর ইচ্ছায়। আরে বেয়াকুব, শোন, আমি যেই দিন থেকে জানতে পারছি যে দুনিয়ার কোনো কিছু আমার ইচ্ছায় হবে না, হবে কার ইচ্ছায়? ওই দিন থেকে আমার ইচ্ছা বলতে আমি কিছু রাখি নাই। আমার ইচ্ছাকে আমি আল্লাহর ইচ্ছার ভিতরে ফানা করে দিয়েছি। দেখুন যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয় না, তো ওর ভিতর আমারও ইচ্ছা আছে বেটা। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওর ভিতরে আমারও কি আছে। এই জন্য আমাদের সুফিয়া কেরামদের নিকটে বান্দার শেষ মাকাম হলো ফানাফিল্লাহ। শেষ মাকাম কি? ফানাফিল্লাহ। আমি বলতে কিছুই থাকবে না। আমি কি আর আমার ইচ্ছা কি? আমার ইচ্ছায় হবে কি? वही होगा जो मंजूर खुदा होगा, वही होगा जो मंजूर खुदा होगा। ওইটাই হবে যেটা আল্লাহ চাবেন। আর এর নামই তাকদীর। এর নাম কি? তাকদীর।
আল্লাহ পাক এই বাস্তব বিষয়টাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।